যদি কেউ সালাত আদায় না করে এই রোজা রেখে, তার ওই রোজা কোনো কাজে দিবে না, আল্লাহর কাছে ওই রোজা গ্রহণযোগ্যতা পাবে না। তার দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতটির হিসাব হবে সেটি হলো সালাত। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে, যার সালাতের হিসাব ঠিক থাকবে না তার এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিচ্ছু গ্রহণযোগ্যতা পাবে না। আমার সালাত নেই, আমি রোজা রাখলাম, কি লাভ হলো? আমার সালাত নেই, আমি রোজা রাখবো, কি হবে? তাহলে আমাকে সালাত আদায় করতে হবে, কেননা সালাত এমন একটি ইবাদত যেটা সর্ব অবস্থায় আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। সালাত ছাড়া আপনার একটা দিন পার করবেন, ওই দিনটির হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে আপনাকে আমাকে। সালাত আদায় করতেই হবে, করতেই হবে, সালাত আপনাকে আদায় করতেই হবে। আপনি যেভাবে যান, জ্ঞান হারানো থেকে, জ্ঞান হওয়া থেকে শুরু করে জ্ঞান হওয়ার আগ পর্যন্ত এবং জ্ঞান হারানোর আগ পর্যন্ত, পরে জ্ঞান হারানোর পরে আর জ্ঞান হওয়ার আগে, এই দুই সময় সালাত আপনার জন্য বাদ। এই দুই সময় আপনার জন্য সালাত নাই। জ্ঞান হওয়ার পরে জ্ঞান থাকা পর্যন্ত, অর্থাৎ জ্ঞান হারানোর আগ পর্যন্ত আপনার জন্য সালাত। আপনি যে অবস্থায় থাকেন, আপনি 4 হাত পা নাড়াতে পারছেন না, আপনার মস্তিষ্ক ঠিক আছে যে আমি সালাত আদায় করতে হবে, আজান শুনলাম, ওই অবস্থায় আপনার জন্য সালাত। এমনকি যদি কোনো নারী অথবা পুরুষকে নির্যাতন করতে করতে তাকে উলঙ্গ করে দেয়া হয়, ওই অবস্থায় যদি কোনো পোশাক না থাকে, তার অজু করার মতো যদি অবস্থা না থাকে, তায়াম্মুম করবে, তায়াম্মুম করার মতো অবস্থা না থাকলে সে ওই অবস্থায়, উলঙ্গ অবস্থায় তার সালাত আদায় করতে হবে। সালাত এত পাওয়ার, এত বড় একটি ইবাদত, সালাতের ব্যাপারে কোনো মাফ করা হয়নি। আল্লাহ তাআলা সালাতকে মাফ করবেন না, সালাত যদি কেউ আদায় না করে এটা মাফ করবেন না। চিন্তা করেন, যদি উলঙ্গ অবস্থায় হয় তারপরে যদি আপনাকে সালাত আদায় করতে হয়, আমি সুস্থ সবল মানুষটা কেন আমি সালাত আদায় করবো না? সালাত কি এটা সাধারণ জিনিস আমরা মনে করি? সালাতটা কেন আদায় করবো না আমি? কেন সালাতকে এত সাধারণ মনে করার কি আছে, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সর্ব অবস্থায় সালাত আদায় করতে হবে, সেখানে আমি সালাত আদায় করবো না কেন? কে আমাকে এই পারমিশন দিল? কে আমাকে এই অর্ডার দিল? কে আমাকে এত বড় দাম্ভিকতার পারমিশন দিল? কেন আমি এত দাম্ভিক হলাম যে আল্লাহর সাথে আমি আল্লাহর একটা ফরজ বিধানকে আমি অস্বীকার করলাম? হ্যাঁ, আপনার অর্থ নাই, আপনি জাকাত দিচ্ছেন না, আপনার অর্থ নাই, আপনি হজ করছেন না, এটা অর্থের সাথে সম্পৃক্ত। আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সিহাতু নিয়ামাতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো নিয়ামত আছে তার মধ্যে অনেক বড় একটি নিয়ামত হলো সুস্থতা। অনেক বড় একটি নিয়ামত সুস্থতা। এই সুস্থতার চাদরে, এই সুস্থতার আদলে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। আল্লাহ যদি আপনাকে আমাকে এই সময় অসুস্থ করে দেন, যেই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সেই আল্লাহ তাআলার একটা ফরজ বিধানকে আমরা অস্বীকার করছি, আমরা কুফরি করছি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত আদায় করা থেকে বিরত থাকলো সে কুফরি করলো। তাহলে যে সালাত আদায় করে না সে কি? সে ডাইরেক্ট কাফের, সে একবারে কাফের। তাকে একদম কাফের বলে ঘোষণা দিতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা সুদ খেলে তাকে কাফের বলতেন না, ঘুষ খেলে কাফের বলতেন না, অবৈধ কাজ করলে কাফের বলতেন না, জেনা করলে কাফের বলতেন না, কিন্তু সালাত আদায় না করলে তাকে কাফের বলতেন। চিন্তা করা যায়? আমরা এইভাবে চিন্তা করি? আমরা হাদিসগুলো পড়ি না। রমজান মাস আসলে প্রথম 10 দিন আমরা খুব সুন্দরভাবে সালাত আদায় করলাম, তারপরে সালাত ভুলে গেলাম। কেন? কিসের ব্যস্ততা? কিসের আমাদের এত ব্যস্ততা? কিসের এত অহংকার? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদ মারহাম, তোমরা এই জমিনে অহংকার করে চলো না। সূরা লোকমানের 18 নম্বর আয়াত। যেই জমিনে আমি তোমাদেরকে থাকা খাওয়ার অনুমতি দিয়েছি, বাসস্থান করার অনুমতি দিয়েছি, বাড়ি গাড়ি করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে সুস্থতার সাথে চলার তৌফিক দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছি, অক্সিজেন দিয়েছি বিনা টাকায়, সেই জমিনে তোমরা অহংকার করে চলো না। আল্লাহর একটা বিধানকে অস্বীকার করা কি অহংকার নয়? আমরা কি বলতে পারবো সালাত আদায় না করলে আমি নিরহংকারী?